ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইএলস উইথ সানি। আজকে চলে এসেছি বার চার্টের উপর একটি ক্লাস নিতে। আমি কথা দিয়েছিলাম আমরা যে বার চার্টের উপর একটি ক্লাস নিব। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে একটি বার চার্ট দেখতে পাচ্ছেন। এই বার চার্টের ইন্ট্রোডাকশন আমরা একটা দেখে নেব। The chart shows favorite leisure activity of teenagers of Canada. কানাডার টিনেজার্সদের একটা লেজার অ্যাক্টিভিটিজের চার্ট দেখানো হচ্ছে, যেখানে বলা হয়েছে স্পোর্টস, কম্পিউটার গেমস, মিউজিক অ্যান্ড শপিং এর উপর এদের ইন্টারেস্টটা, বয়েজ অ্যান্ড গার্লসের। তো আমরা এই চার্টটা এখন সলভ করব। তো প্রথমে শুরুতে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনারা ইন্ট্রোডাকশন সলভ করবেন। ইন্ট্রোডাকশন স্টার্ট করার আগে সেটা অবশ্যই আমরা জানি, সেটা বলতে হয় যে দি বার চার্ট গিভস ইনফরমেশন। এই কথাটা হচ্ছে একদম ফিক্সড। The bar chart gives information, you can say compares, illustrates, provides information, যা ইচ্ছা বলতে পারেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সেটা পার্সেন্টেজে দেয়া আছে নাকি অ্যামাউন্টে দেয়া আছে নাকি নাম্বারে দেয়া আছে, সেইটা অবশ্যই আমাদেরকে মেনশন করতে হবে। কোনো একটা কথা বলার আগে দেখে নেবেন যে টপিক কি, তারপর দেখে নেবেন এটা পার্সেন্টেজে দেওয়া আছে নাকি অ্যামাউন্টে দেওয়া আছে, ঠিক আছে। তারপর এখানে যদি কোনো প্লেসের কথা উল্লেখ থাকে অবশ্যই আমাদেরকে প্লেসের কথা বলতে হবে। মনে রাখবেন ইন্ট্রোডাকশনে সব সময় আমাদেরকে সাবজেক্ট প্যারাফ্রেজ করতে হয়, ভার্ব প্যারাফ্রেজ করতে হয়, টপিক প্যারাফ্রেজ করতে হয়, আর টাইম যদি মেনশন থাকে তাহলে টাইম মেনশন করবেন, আর প্লেস মেনশন থাকলে প্লেসও মেনশন করতে হয়। এই হচ্ছে আমাদের বার চার্টে ইন্ট্রোডাকশন লেখার নিয়ম। তো প্রথমে আমরা দেখে নেব দি বার চার্ট গিভস ইনফরমেশন অ্যাবাউট দা কিসের সম্পর্কে, পার্সেন্টেজ অফ টিনেজার্স বলছিল না, অবশ্যই আমরা সেটা জানি যে আমাদেরকে টপিক প্যারাফ্রেজ করতে হয়। সেখানে বলতেছে যে টিনেজার্স, আমরা লিখলাম ইয়াংস্টার্স, তাহলে পার্সেন্টেজ অফ ইয়াংস্টার্স। আচ্ছা, এখানে বলছিল না যে ফেভারিট লেজার অ্যাক্টিভিটি, তাহলে অবশ্যই আমরা ফেভারিট লেজার অ্যাক্টিভিটি বলবো না, কি বলবো? আমরা বলবো who love to attend, আমরা বলবো who love to attend, যারা যেটা পছন্দ করে, পছন্দ জিনিসই তো ফেভারিট, তাই না? তো তার জন্য এটা প্যারাফ্রেজ করে বললাম who love to attend। কি অ্যাটেন্ড করতে ভালোবাসে? ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইন কানাডা, who love to attend different activities in Canada, কানাডার বিভিন্ন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে পছন্দ করে ইয়াংস্টার্সরা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝানোর ট্রাই করতেছি। তারপর আসলে আমাদের ওভারঅলে একটা কথা সবসময় মাথায় রাখবেন, ওভারঅলে আমাদের সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম যেটা থাকে সেটা একটা সামারাইজ লিখতে হয়, তাই না? সো আমাদের এখানে ওভারঅলে সবচেয়ে বেশি, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন হয়তো, সবচেয়ে বেশি ছিল বয়েজরা, যারা শপিং করতে পছন্দ করতো, আর সবচেয়ে কম হচ্ছে গার্লসরা, তাই না? মানে যেখানে রিয়েলিটি হচ্ছে গার্লসরা বেশি শপিং করতে পছন্দ করে, কিন্তু আমাদের চার্ট অনুযায়ী দেখেছে যে বয়েজরা ওই সময় শপিং করতে বেশি পছন্দ করতো গার্লসদের তুলনায়, যেখানে গার্লসদের সংখ্যাটা খুবই কম ছিল। মনে রাখবেন এখানে সব কি ইনক্লুড করব, সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম, প্লাস প্লেস যদি উল্লেখ থাকে প্লেস, টাইম যদি উল্লেখ থাকে টাইম, ওভারঅল। কিন্তু ওভারঅলে কোনো ধরনের কোনো অ্যামাউন্ট উল্লেখ করা যাবে না, কোনো পার্সেন্টেজ উল্লেখ করা যাবে না যে 30% ওরা আর 40% ছেলেরা, 30% মেয়েরা, মানে এই ধরনের কোনো শব্দ ওভারঅলে ইউজ করা যাবে না। আবার শুধুমাত্র সবচেয়ে কম, সবচেয়ে বেশি, প্লেস যদি থাকে প্লেস, টাইম যদি থাকে টাইম। যেহেতু আমাদের এই বারে কোনো টাইম উল্লেখ নেই, তাই টাইম নিয়ে আমাদের আলাদা করে আর কোনো ঝামেলা করতে হচ্ছে না। যাই, এখানে আমাদের ওভারঅল আ গ্রেটার নাম্বার অফ বয়েজ, সবচেয়ে বেশি সংখ্যক বয়েজকে আমরা প্যারাফ্রেজ করে বললাম আ গ্রেটার নাম্বার অফ বয়েজ। ইউ ক্যান সে আ নাম্বার অফ বয়েজ, আ হিউজ অ্যামাউন্ট অফ বয়েজ, আ লট অফ বয়েজ, মেনি বয়েজ, বাট আমরা একটু ভালো স্কোরের জন্য একটু ডিফারেন্ট ইউজ করলাম আ গ্রেটার নাম্বার অফ বয়েজ। ইউ ক্যান সে অ্যামাউন্টেন্স অফ বয়েজ, ওকে, মাউন্টেন্স অফ ইউজ করতে পারেন, ওকে। তারপর হচ্ছে কি করতে, শপিং করতে পছন্দ করে, দেন গার্লসদের থেকে। আচ্ছা, এখানে কমা দিয়ে তারপর আমরা ওয়্যারনেস দিয়ে স্টার্ট করলাম। ওয়্যারনেস মিন্স হচ্ছে যেখানে the least number of girls interested in buying in Canada,
আচ্ছা, এখানে শপিং মানে কি? কেনাকাটা করা, তাই না? শপিং মিন্স কেনাকাটা। এবং বারবার যদি শপিং ওয়ার্ডটা রিপিট করি খারাপ দেবে না? একই ওভারঅলে দুবার একই ওয়ার্ড ইউজ করতেছি। তো যার জন্য শপিং এর রিলেটেড ওয়ার্ড বাইংটা আমরা নিয়ে আসলাম, যে কিনতে পছন্দ করে। খুব কম সংখ্যক মেয়েরা কি করতে পছন্দ করে? কিনতে পছন্দ করে। বাইং, শপিং মানেই তো কেনাকাটা করা। ওকে, এই হচ্ছে কি আমাদের ওভারঅল। লয়েস্টের একটা পার্ট ওয়ার্ড হচ্ছে লিস্ট, এটাকে লিস্ট বলা যায়। আচ্ছা, এখন আসি আমাদের মেইন যেটা বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1 দুই ভাবে লেখা যায়, মানে বডি প্যারাগ্রাফ 1 টু দুই ভাবে লেখা যায়। চাইলে আপনারা বয়েজকে আলাদা একটা পার্ট নিয়ে শুধু বয়েজের পার্টটা এক্সপ্লেইন করতে পারেন, গার্লসের আলাদা বডি প্যারাগ্রাফ নিয়ে গার্লসের পার্টটা আলাদা মেনশন করতে পারেন। চাইলে বয়েজ গার্ল একসাথে নিয়ে কম্পারিজন করে লিখতে পারেন। চাইলে এই যে ক্যাটাগরিগুলো আছে স্পোর্টস, শপিং, ক্যাটাগরি ওয়াইজও লিখতে পারেন। যে কোনো বার চার্ট লেখার আগে আপনাকে অবশ্যই চয়েস করতে হবে যে কোন ওয়াইজ লিখলে আপনাদের লেখাটা সুবিধা হবে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি বয়েজ শুধু নেই তাহলে আমি কম্পারিজন দেখাতে পারছি না, বা গার্লস যদি শুধু নেই তাহলে কম্পারিজন হচ্ছে না। তো আমি গার্লস বয়েজ ইন্ডিভিজুয়ালি না নিয়ে স্পোর্টস এন্ড শপিং এর মধ্যে দুজনের ডিফারেন্টটা মানে কম্পারিজন আমি সাধারণত নিয়ে আসতে চাচ্ছি। তো তার জন্য স্পোর্টস এন্ড শপিংটা আমি জাস্ট একটা ক্যাটাগরিজ নিয়ে গেলাম। এখন এখানে যা যা এক্সপ্লানেশন দেওয়া হবে ছেলে আর মেয়েদের এই দুইটা ক্যাটাগরির উপরে এক্সপ্লানেশন। আমি হয়তো বুঝাতে পারছি যে আমাদের বডি প্যারাগ্রাফ লেখার আগে অবশ্যই এটা দেখতে হবে যে আমরা কোন ওয়াইজ লিখতেছি। যদি এখানে বয়েজ নিতাম, ইন টার্মস অফ বয়েজ লিখতাম, তাহলে এখানে সব এক্সপ্লানেশন ছেলেরা কোন ক্যাটাগরি কত পার্সেন্ট ইন্টারেস্টেড সেটা লিখতাম। যদি গার্লস শুধু নিতাম, কোন গার্লস কোন ক্যাটাগরি কত পার্সেন্ট ইন্টারেস্টেড সেটা বলতাম। যেহেতু এখন আমরা স্পোর্টস এন্ড শপিং নিয়েছি, তার মানে ছেলে আর মেয়ে উভয়রাই কোন এই দুইটা ক্যাটাগরির মধ্যে কোনটাতে বেশি ইন্টারেস্টেড এইটা আমরা একটা কম্পারিজন দেখাবো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার এই কথাটা। এখন আমরা স্টার্ট করব। In terms of sports and shopping, we can see that over 25% of males are fond of sports, মানে 25% এর উপরে ছেলেরা পছন্দ করে। ফন্ড অফ মিন্স হচ্ছে পছন্দ করা, কিন অন মিন্স হচ্ছে পছন্দ করা, লাইক টু মিন্স হচ্ছে পছন্দ করা, লাভ টু মিন্সও হচ্ছে আপনি খুব ভালোবাসেন যেটা, অ্যাপিল টু মিন্স হচ্ছে পছন্দ করা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পছন্দ করা বা ফেভারিটের কিছু সিনোনিমস ওয়ার্ড যেগুলো আপনারা ইউজ করতে পারেন। তাহলে ফন্ড অফ স্পোর্টস 25, আপনারা একটু স্ক্রিনে দেখেন যে 25%-এরও বেশি ছেলেরা, 25%-এরও বেশি ছেলেরা কোথায় অ্যাট্রাক্টেড ছিল? স্পোর্টসে। তাহলে আমরা লিখলাম যে ফন্ড অফ স্পোর্টস। while half of them are female candidates, যেখানে এই 25%-এরও অর্ধেক কোথায় ছিল? ফিমেল স্টুডেন্ট ছিল। মানে 25%-এরও কম ক্যান্ডিডেট হচ্ছে ফিমেল যারা স্পোর্টসে অ্যাট্রাক্টেড। তো এখানে আমরা বললাম যে at nearly 12%, যেহেতু বলছি 25%-এরও কম মানে হাফ অফ দেম, আর এটার হাফ, যদি এটার হাফ হয়ে থাকে, ওকে, এখন আমরা বললাম যে while half of them are female candidates, মানে 25%-এর অর্ধেক হচ্ছে আমাদের ফিমেল ক্যান্ডিডেটস যারা স্পোর্টসে অ্যাট্রাক্টেড। এখানে 12% হচ্ছে গিয়ে ওই নাম্বারটা, নিয়ারলি 12% দিচ্ছি কারণ আমরা শিওর না যে কত পার্সেন্ট। হাফ অফ দ্য ফিমেল ক্যান্ডিডেটস এটা বলার পর আমরা একটা খুব ক্লিয়ার হয়ে গেছি, যেটা যদি 26%-এরও বেশি, 26% যদি আমরা মোটামুটি হয়ে থাকে তাহলে এটা হাফ হচ্ছে 12% বা তার কাছাকাছি। দি মোস্ট পপুলার ক্যাটাগরি ফর বয়েজ, সবচেয়ে পপুলার ক্যাটাগরি বয়েজদের জন্য সেটা আমরা দেখতে পাই আগেই শপিং। শপিং এ বয়েজরা খুব বেশি ইন্টারেস্টেড। এর তারপরটা হচ্ছে দি লোয়েস্ট নাম্বার অফ গার্লস অ্যাপিল টু। আমরা বলেছিলাম অ্যাপিল টু মিন্স হচ্ছে পছন্দ করা, ফন্ড অফ মিন্স হচ্ছে পছন্দ করা, তাই না? তারপর হচ্ছে গিয়ে লাভ টু, লাইক টু, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতেছি। তো বলছিলাম যে যা এক্সপ্লানেশন দেব তা স্পোর্টস এন্ড শপিং এর উপরে নিব। তো আগে স্পোর্টস এর এক্সপ্লানেশনটা দেওয়া শেষ,
যে 25%-এরও বেশি ছেলেরা আর 12%-এর কাছাকাছি হচ্ছে মেয়েরা। এখন বলবো শপিং এর কথা, যে সবচেয়ে বেশি পপুলার ছিল ছেলেদের মধ্যে সেটা হচ্ছে কি শপিং, আর সবচেয়ে কম ছিল মেয়েরা যেটা পছন্দ করতে অ্যাপ্টিটিউড ছিল তাদের এই সেক্টরটা। দিস সেক্টর বলতে এই শপিং এর সেক্টরটা বোঝানো হচ্ছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 35% ছেলেদের জন্য আর 10% হচ্ছে মেয়েদের জন্য রেসপেক্টিভলি। এই ওয়ার্ডটা যদি না লিখেন মনে রাখবেন আপনাদের পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যাবে, কারণ 25% যে আপনি ছেলেদের জন্য লিখছেন এবং 10% যে আপনি মেয়েদের জন্য লিখছেন, এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই আমাদেরকে রেসপেক্টিভলি ওয়ার্ডটা এখানে লিখতে হবে। বাই কম্পেয়ার করার মাধ্যমে দিস টু সেকশনস, ওই দুইটা সেকশনস, we can say that আমরা এটা বলতে পারি যে boys are more active rather than girls, boys are more active rather than girls, girls থেকে ছেলেরা বেশি অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, আমাদের স্পোর্টস এন্ড শপিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই ছেলেরা এগিয়ে, মেয়েরা পেছনে আছে। তো তার জন্য আমরা বললাম যে এই দুটো সেক্টর যদি আমরা একটু কম্পেয়ার করার মাধ্যমে আমরা এটা দেখতে পাই ছেলেরা এগিয়ে মেয়েদের থেকে। জাস্ট এটা একটা এন্ডিং লাইন দিয়ে দিলেন আর কি, এটা না দিলেও সমস্যা নাই, একটু ভালো স্কোর পেতে একটু মডিফাই করে লিখতে হয় আর কি। সো এই হচ্ছে আমাদের বডি 1। এটাকে আরো মডিফাই করে লেখা যায়, আরো এটা সবচেয়ে ইজি ওয়েতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটাকে যদি ভালো স্কোর করতে চান, 7+ স্কোর করতে চান, তাহলে এখানে ওয়ার্ডগুলো আরো বেশি এক্সট্রিম লেভেলের হতে হবে, সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করতে হবে, একটু কমপ্লেক্স সেন্টেন্স আনতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স আনতে হবে, একটু ইডিয়মস ইউজ করতে হবে, মানে যে কোনোভাবেই হোক এটাকে একটু মডিফাই করলেই ভালো স্কোর চলে আসবে। কিন্তু এইভাবে লিখলে আমি সেটা বলতে পারি যে আপনি 6 or 6.5 আপনি এখানে স্কোর করতে পারেন এইটা লিখে। এটা সবচেয়ে ইজি ওয়ে লেখা রাইটিং। এখন আমরা বডি 2 তে চলে যাব। এখন আমরা লাস্ট পরিপেটা চলে এসেছি। এখানে আমাদের শুধু আগে তো শপিং এন্ড স্পোর্টস শেষ, এখন শুধু আমাদের বাকি আছে সেটা হচ্ছে গেমস আর মিউজিক, তাই না? তাহলে গেমসেরটা আমরা বলে ফেলবো এখন, আর মিউজিকেরটা এখন বলে ফেলবো, এই দুটোই তো বাকি ছিল। তো লুকিং এট দ্য চার্ট ইন মোর ডিটেইলস, আমরা যখন একটু ডিটেইলসলি চার্টের দিকে তাকাই তাহলে অ্যাকর্ডিং টু কম্পিউটার, তাহলে কম্পিউটারের ভিত্তিতে এটা দেখা যায় যে 16% ছেলে এবং 15%-এর কম মেয়ে। যেখানে মনে রাখেন যদি এইখানে লাইন থাকে, ধরেন এইখানে দেওয়া আছে 16%, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনাকে অ্যারাউন্ড ওয়ার্ডটা ইউজ করতে হবে, শুধু 16% বললেই হবে। কিন্তু যেহেতু এখানে এইটা আপনি শিওর না, যেটা 16% কি না আপনি শিওর থাকেন না, তখন আপনাকে বলতে হবে অ্যারাউন্ড, অ্যাবাউট, ক্লোজ টু, নিয়ারলি, ঠিক আছে? আন্ডার, অ্যাবাভ, এইগুলো ওয়ার্ড ইউজ করতে হবে। যে 15%-এর নিচে মেয়েরা এটা প্রেফার করে এবং অ্যারাউন্ড 16% ছেলেরা, 16%-এর কাছাকাছি ছেলেরা এটা পছন্দ করে। প্রেফার এটা হচ্ছে কি এরই একটা ওয়ার্ড, লাইক বা ফেভারিটেরই একটা সিনোনিমস ওয়ার্ড, পছন্দ করা বা আমি এটা চাই এরকম কিছু। তারপর ফাইনালি সব শেষে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে সমান সমান যে পার্সেন্টেজটা ছিল এটা হচ্ছে কি মিউজিক। মিউজিকের ক্ষেত্রে পার্সেন্টেজটা একটু সমান, আপনারা একটু স্ক্রিনে দেখে নেন যে সমান সমান। মিউজিকে ছেলেরাও 20%-এর কাছাকাছি আবার মেয়েরাও 20%-এর কাছাকাছি, তাই না? আমরা এখানে বলবো যে দি সেম পার্সেন্টেজ অফ ইয়াং গার্লস এন্ড বয়েজ। টিনেজার্সের একটা ওয়ার্ড হচ্ছে ইয়াং গার্লস এন্ড বয়েজ। কানাডাতে তারা কি নয় পছন্দ করতো, কোথায় লিসনিং টু মিউজিক, গান শুনতে পছন্দ করতো। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 20%। এই হচ্ছে কি আমাদের ওভারঅল বডি 1, বডি 2, ইন্ট্রোডাকশন এন্ড ওভারঅল, ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের বার চার্ট। এই বার চার্টে কি কি আমি মেনশন করছি, আমি মেনশন করছি আপনাদের এখানে প্রথমেই আমরা আমাদের ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করে ফেলছি। ইন্ট্রোডাকশন প্যারাফ্রেজ করার সময় আমরা দি বার চার্ট, এটা তো অবশ্যই বলতে হবে গিভস ইনফরমেশন, ইনফরমেশন প্রোভাইড করতেছে, আমাদের সাবজেক্ট থাকতে হবে, ভার্ব প্যারাফ্রেজ করতে হবে, সাবজেক্ট প্যারাফ্রেজ করতে হবে, টপিক প্যারাফ্রেজ করতে হবে, টাইম প্যারাফ্রেজ করতে হবে, প্লেস প্যারাফ্রেজ করতে হবে। ওভারঅলে গিয়ে আবার সবচেয়ে বেশি কে সবচেয়ে কম কে, যদি টাইম থাকে টাইম বলতে হবে, প্লেস থাকে প্লেস বলতে হবে। বডি 1 এ দিয়ে আমরা কম্প্যারিজনটা দেখালাম, কাকে ভিত্তি করে লিখবেন সেটা আগে আপনি চিন্তা করে ফেলবেন যে আপনি কাকে ভিত্তি করে লিখবেন। আপনি কাকে ভিত্তি করে লিখবেন সেটা আগেই চিন্তা করে ফেলবেন যে আপনি কি শুধু গার্লস নিয়ে লিখবেন, শুধু বয়েজ নিয়ে লিখবেন, নাকি ক্যাটাগরি ওয়াইজ লিখলে আপনার সুবিধা। এটা কোনো ধরনের সাল এখানে উল্লেখ থাকতো তাহলে অবশ্যই আমি এখানে এটাকে সাল ওয়াইজ বা
ক্যাটাগরি ওয়াইজ না লিখে আমি বয়েজ গার্লস ওয়াইজ লিখে নিতে, কারণ সেক্ষেত্রে সুবিধা বেশি। বারবার একটা সাল এক্সপ্লেনেশন দেওয়া থেকে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে কি গার্লস অ্যান্ড বয়েজ ওয়াইজ লিখে। তাই এখানে আমি সাল ওয়াইজ না লিখে এখানে গার্ল যেহেতু নাই ক্যাটাগরি ওয়াইজ লিখে দিলাম, যাতে আমি কম্পারিজনটা দেখাতে পারি। আমি আশা করছি আপনারা এখানে বুঝতে পেরেছেন যে আমার রাইটিংটা স্কোয়াড। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ।